আসসালামু আলাইকুম, রোদেলা দুপুর ব্লগসে সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গ্রামে আসা দেখতে দেখতে 2 দিন হয়ে গিয়েছে। তো আজকে দ্বিতীয় দিন এবং আজকে শেষ রোজা। তো দেখতে দেখতে আমাদের মাস থেকে রোজার রহমতের এই একটি মাসই চলে গিয়েছে। তো এই পবিত্র রমজান মাস সবাই আলহামদুলিল্লাহ ভালোই ছিলেন। আর এই তো রমজান মাসটা খুব তাড়াতাড়ি চলে গিয়েছে, বুঝতেই পারি নাই। আর ঈদও চলে আসছে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আর এখন আমি সকাল সকালে ঘরদোর গোছানো শুরু করে দিয়েছি। প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এরপর ড্রেসিং টেবিলগুলো একটু মুছে নিয়েছি। তো এটার উপরে কিছু ফুল ছিল, সেগুলো অনেক ময়লা ছিল, তো আমি সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখন সব কিছু ঝাড়ু দিয়ে এখন একটু ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর গোছানোর পর এখন আমি শেষ মতে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। যেহেতু খাটের নিচেও পরিষ্কার করে নিয়েছি, সেজন্য একটু বেশি ময়লা বের হয়েছে ঘর থেকে। আর এদিকে একে একে আমি সবগুলো রুমে গুছিয়ে নিয়েছি। আর এই রুমটাতে আমার শাশুড়ি আম্মা থাকে, আর এই রুমেই আমরা সবসময় খাবার দাবার রাখি এবং এখানে বসে সবাই খাবার দাবার খাওয়া দাওয়া করে। আর তো বিছানার চাদরটা আমি বিছিয়ে দিয়েছি। আর এই পাশে এই রুমটাতে আমার ছোট দেবর থাকে, তো তার বিছানাটাও একটু গুছিয়ে তার বই খাতা এবং আলনার যে জামা কাপড়গুলো এলোমেলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এই পাশে এগুলো আমাদের জমির ধান, তো সেগুলো বস্তায় রেখে দিয়েছি, সেদ্ধ করতে হবে সেজন্যে। আর এই যে মুরগি, ওনার কিন্তু বাহিরে একটি বাসা আছে, তো ওই বাসাতে ডিম পারলেও কিন্তু এখন যেহেতু মুরগি ডিম তা দিচ্ছে, সেজন্য ঘরে বসিয়ে দিয়েছে। আর এদিকে রিয়ানের বাবা সকাল সকালই বাজারে চলে গিয়েছিল। তো এই তো ঈদের বাজার করে নিয়ে চলে আসছে। তো আমি বাজারগুলো একটু ব্যাগ থেকে নামিয়েছিলাম, আর এখানে একটি মাছও নিয়ে আসছে। এই তো মাছটা এখন আমি কলপাড়ে নিয়ে চলে আসছি। আর এই তো মাছের আইসগুলো উঠিয়ে এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের মাছটা অনেক বড় সড়ই ছিল, যেহেতু ঈদের মধ্যে আর বাজারে তেমন মাছ পাওয়া যাবে না, সেজন্য একটি বড় মাছই নিয়ে চলে আসছে, যাতে মাংস খাওয়ার পাশাপাশি একটু মাছও খেতে ইচ্ছে করলে রান্না করা যায়, সেজন্য নিয়ে আসছে। আর মাছটা এখন আমি কাটতে বসে গিয়েছি। বড় মাছ কাটতে আমার খুব বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটি খুব বেশি ভালো লাগলে লাইক করে দেখতে থাকুন। আর দেখতে দেখতে বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর মাছটা কাটতে কাটতেই দেখি মাছের পেট ভরা ডিম ছিল। তো রিয়ানের বাবা আমার পাশে বসেছিল আর বলতেছিল যে মাছের ডিম হয় সেই মাছ নাকি খেতে মজা লাগে না, কিন্তু ডিমটা তো ভাজি করে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, মাছও খাবো, মাছের ডিমও খাবো, সেটাই ভালো। আর এই তো এখন আমি মাছটা খুব ভালো করে একই মাপ করে সব পিসগুলো কেটে নিচ্ছি। আর এদিকে দেখেন আজকে কি পরিমাণ রোদ উঠেছে, আর গ্রামের বাড়িতে তো রোদের তাপটা খুব বেশিই লাগে। আর এদিকে আমাদের উঠান ভর্তি করা রসুন রোদে দেওয়া আছে। আর রসুনগুলো এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ রোদে শুকানোর জন্য উল্টে দেওয়া হচ্ছে। মা এখানে রসুন উল্টে দিচ্ছিল, আর রিহামণি পিছন পিছন ঘুরতেছিল, সে মায়ের কোলে উঠবে। তো এই তো এদিকে আমার মাছগুলো কাটা হয়ে গিয়েছে। আর এটা ছিল বিকেল টাইমে, আজকে তো শেষ রোজা, তো সেই জন্যে আজকে আমাদের বাসায় একটি ছোটোখাটো ইফতার আয়োজন করা হয়েছিল। বছরের এই রমজানের শেষ দিনে আমরা সবাই মিলে একসাথে ইফতার করব, সেই জন্যে। তো এখানে কিছু ফল ফ্রুটস নিয়ে চলে আসছিল, কিনে নিয়ে আসছে। তো সেগুলোই এখন বড় মা, আমার ভাবি এবং আমরা সবাই মিলে কেটে নিচ্ছিলাম। তো আমাদের বাড়িতে বড় কোনো অনুষ্ঠান বা ছোটোখাটো যে কোনো প্রোগ্রামই হয় না কেন, আমরা সবাই মিলে একসাথে এরকম কাজে হাত লাগিয়ে কাজ করি। সেটা কাটাকাটি হোক আর রান্না বাড়াই হোক, সব কিছুই একসাথে করি। তো এখানেও সবাই মিলেই সব কিছু রেডি করতেছিলাম। তো মোটামুটি কাটাকাটি সব কিছুই শেষ হয়ে গিয়েছিল।
তো আজকে তরমুজটা অনেক সুন্দর ছিল, কালারটা অনেক লাল টকটকে, সবাই পছন্দ করেছে আর খেতেও খুব মিষ্টি ছিল। আমি যেহেতু ইফতার পর ভয়েস দিচ্ছি সেজন্যই বলতে পারলাম। আর এটা হলো আমার বাবা, আর পিছনে যে টিনের ঘরটা দেখতেছেন সেটাই হচ্ছে আমার বাবার বাড়ি। আর এখানে যে দালান ইটের বাড়িটা দেখতেছেন এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো আমার বাবা আমার মেয়েকে কোলে নিয়ে ঘুরতে গিয়েছিল, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা একটু অসুস্থ। আর এখানে এই যে আমার এই ছোট বাবাটা রাগ করেছে, তো ওর হাতে একটু তরমুজ দিয়ে রাগ ভাঙাতে চাচ্ছিলাম, কিন্তু একদমই না। আর গ্রামে এসে দেখেন ওর অবস্থা একদমই খাবার খাচ্ছে না, শুধু রোদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। তো এদিকে শরবতের জন্য লেবুটাও কেটে নিয়েছি, আর এতে শরবতটা গলিয়ে নিচ্ছে। এখানে আমার ছোট দুই ভাই, ওরা দুজনে শরবত করে নিচ্ছে। পরে জানতে হইব, আর ভিউ জানতে গেলে টিয়া খরচ করুন লাগবো আগে। তো এই বছরের শেষ রোজায় আমাদের এই ইফতার আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো ঈদের নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।